হোয়াইট হাউসের রুদ্ধদ্বার বৈঠক কি হলো ট্রাম্প জেলেনস্কির মধ্যে। গত 28শে ফেব্রুয়ারি 2025 তারিখে হোয়াইট হাউসে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির মধ্যে অনুষ্ঠিত এক বৈঠকে ইউক্রেনের খনিজ সম্পদ নিয়ে একটি চুক্তি নিয়ে তীব্র বিতর্ক হয়। বৈঠকের মূল উদ্দেশ্য ছিল ইউক্রেনের খনিজ সম্পদে যুক্তরাষ্ট্রের প্রবেশাধিকার নিশ্চিত করা এবং এর বিনিময়ে ইউক্রেনকে সামরিক ও আর্থিক সহায়তা প্রদান করা। প্রেসিডেন্ট ট্রাম্প প্রস্তাব করেন যে যুক্তরাষ্ট্র ইউক্রেনের তেল, গ্যাস এবং বিরল খনিজ সম্পদের 50% নিয়ন্ত্রণ পাবে। তিনি বলেন, আমরা ইউক্রেনীয়দের সত্যি একটি অবিশ্বাস্য এবং ঐতিহাসিক সুযোগ দিয়েছি। এটি ইউক্রেনের জন্য সবচেয়ে টেকসই নিরাপত্তা ব্যবস্থা। তবে প্রেসিডেন্ট জেলেনস্কি এই প্রস্তাব প্রত্যাখ্যান করে বলেন, আমি আমাদের রাষ্ট্রকে বিক্রি করতে পারি না। তিনি আরও উল্লেখ করেন যে এই প্রস্তাবে ইউক্রেনের নিরাপত্তার জন্য সুনির্দিষ্ট কোনো গ্যারান্টি নেই। বৈঠকের পর হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইক ওয়াল্টজ এক সংবাদ সম্মেলনে জানান, সপ্তাহের শুরুতে প্রেসিডেন্ট ট্রাম্পকে অগ্রহণযোগ্য অপমান করার কারণে হোয়াইট হাউস জেলেনস্কির ওপর খুব হতাশ। তিনি আরও বলেন, আমরা ইউক্রেনীয়দের সত্যি একটি অবিশ্বাস্য এবং ঐতিহাসিক সুযোগ দিয়েছি। এটি ইউক্রেনের জন্য সবচেয়ে টেকসই নিরাপত্তা ব্যবস্থা। উল্লেখ্য, ইউক্রেন লিথিয়াম, টাইটানিয়াম, কয়লা, গ্যাস, তেল এবং ইউরেনিয়ামের মতো বিরল ও গুরুত্বপূর্ণ খনিজ সম্পদের বিশাল ভাণ্ডারের অধিকারী, যার বাজার মূল্য বিলিয়ন ডলারেরও বেশি। এই খনিজ সম্পদ নিয়ে চুক্তি না হলে ইউক্রেনের প্রতি মার্কিন সহায়তার ক্ষেত্রে প্রভাব পড়তে পারে বলে সতর্ক করেছেন প্রেসিডেন্ট ট্রাম্প। এর আগে 17 নভেম্বর 2024 তারিখে প্রেসিডেন্ট জেলেনস্কি বলেছিলেন যে ট্রাম্প পুনরায় প্রেসিডেন্ট নির্বাচিত হলে যুদ্ধ দ্রুতই শেষ হবে। তবে বর্তমান পরিস্থিতি সেই আশার বিপরীতে যাচ্ছে বলে মনে হচ্ছে। এই বৈঠকের পর ইউক্রেনের খনিজ সম্পদ নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তির ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়েছে। বিশ্লেষকরা মনে করছেন, এই ঘটনাটি দুই দেশের মধ্যে সম্পর্কের টানাপোড়েনকে আরও বাড়িয়ে তুলতে পারে।